পানি কমা বাড়াও ভাঙনের খবর জানাতে লালমনিরহাট এবং সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যেতে চাই লালমনিরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, যদিও প্লাবনের পানি কিছুটা কমেছে বলা হচ্ছে, তবে নদী পাড়ের মানুষের অবস্থা কেমন দেখছেন, বিশেষ করে প্রশাসনের উদ্যোগ কি, সবকিছু মিলে আমাদের জানাবেন। সানিয়া, তিস্তার পানি কিন্তু গত এক সপ্তাহ থেকে ওঠানামা করছে, যেহেতু একবারে বর্ষাকাল। এখন কিন্তু স্বাভাবিকভাবে উজানে ঢল চলে আসে, এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া অফিসও কিন্তু বলছিল যে এই সপ্তাহ কিন্তু পানি ওঠানামা করবে, বৃষ্টিপাত হতে পারে। যদিও বা গত রাত্রে বৃষ্টি হয়নি, গত পরশুদিন কিন্তু এই অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। উজানে ঢল কিন্তু থেমে থেমে আসছে এবং কমছে, এবং তিস্তা যেহেতু বিস্তীর্ণ, 5টি জেলা জুড়ে বিস্তীর্ণ এবং বিশাল একটি চর এলাকা রয়েছে, যার কারণে যত উজানে ঢল চলে আসুক না কেন, খুব বেশি যদি এইদিকে পানির প্রভাব না পড়ে, অর্থাৎ আকাশ থেকে বৃষ্টির পানি খুব বেশি অঝরে না নামে, তাহলে কিন্তু খুব বেশি বন্যা দেখা দেয় না। আর গত কয়েকদিন থেকে দেখাচ্ছিলাম যে পানি ওঠানামা করছে, যখন আসলে পানি স্তর বাড়ছে তখন কিন্তু তিস্তার নিম্নাঞ্চল চরাঞ্চল গুলোতে পানি ঢুকে যাচ্ছে, আবার যখন কমে যাচ্ছে তখন কিন্তু নেমে যাচ্ছে। ফুডেলা একটি নাবিল পণ্য। আর তিস্তাকে যেহেতু ফ্লাশি নদী বলা হয়, অর্থাৎ হঠাৎ করেই পানি চলে আসে, বন্যার পরিস্থিতি তৈরি হয় এবং হঠাৎ করে এক রাতে কিন্তু নেমে যায়। এখন কিন্তু পানি গত পরশুদিন থেকে নেমে যাচ্ছে, তিস্তায় পানি খুব বেশি নেই, যদিও বা এখনো বিপদ সীমার অনেক নিচে পানি প্রবাহিত হচ্ছে। তবে আমরা বন্যা পরের যে এলাকা, তিস্তা পরের যে এলাকাগুলো নিচু এলাকা, সেই এলাকাগুলো গত 2-3 ধরে ঘুরে দেখছিলাম। এলাকার মানুষের ভোগান্তি ছিল, কিন্তু এখন কিন্তু নেই, পানি কিন্তু গতকালকেই নেমে গেছে। এদিকে একবারে রোদ হচ্ছে, যার কারণে বন্যা পরবর্তী যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ সেগুলো করছেন জেলা প্রশাসন। যেটি বলছে, তারা তালিকা করে যারা আসলে প্রকৃত বানবাসী তাদেরকে আসলে সাহায্য সহযোগিতা করার কথা। পাউবো বলছে আসলে বন্যা এবং ভাঙন রোধে সব জায়গাতে নজরদারি বৃদ্ধি রয়েছে। তো সামিয়া, এই ছিল লালমিয়াটে পানি বৃদ্ধির সবশেষ তথ্য। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। আমরা একটু সিরাজগঞ্জে যেতে চাই, আমাদের আরেক সহকর্মী হিরক গুণ আমাদের সঙ্গে যুক্ত আছেন। হিরক, সিরাজগঞ্জের পরিস্থিতি কি দেখছেন, নদী ভাঙনের আমাদের জানাবেন। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি সেটি বৃদ্ধি অব্যাহত রয়েছে, কারণ উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, পাশাপাশি বৃষ্টির কারণে কিন্তু সিরাজগঞ্জে প্রায় এক সপ্তাহ ধরে যমুনা নদীর পানি বাড়ছে। এবং এই পানি বাড়ার সাথে সাথে এবার আমরা যেটি দেখেছি যে সিরাজগঞ্জে কিন্তু নদী ভাঙ্গনটি বর্ষা মৌসুমের শুরুতেই সেখানে সিরাজগঞ্জ সদর উপজেলা, কাওয়াকোলা, ভাটপিয়ারি, চৌহালি এবং গাজীপুর উপজেলায় কিন্তু ভাঙন রয়েছে। ঠিক আমরা এখন রয়েছে সিরাজগঞ্জ শহর রক্ষা বা থার্ড পয়েন্ট এলাকা। আপনি দেখতে পাচ্ছেন যে যমুনা নদী কিন্তু ধীরে ধীরে তারা ফুসে উঠছে এবং নদীতে স্রোত রয়েছে। ঠিক এই যমুনা নদীর পূর্ব পাড়েই একটি কাওয়াখলা ইউনিয়ন রয়েছে সদর উপজেলা, সেই ইউনিয়নের কিন্তু ভাঙন রয়েছে এবং ইতিমধ্যেই সেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু হুমকির মুখে রয়েছে। প্রায় এই বিদ্যালয়টির প্রায় অর্ধেক কিন্তু যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যে কোনো মুহূর্তে কিন্তু এই পুরো বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হতে পারে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, যেটি বলছে যে যমুনা নদীর পানি কিন্তু আরো 2-3 দিন বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে তারা যেটি বলছে যে পানি বাড়লেও আসলে সেটি বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই, কিন্তু বৃষ্টিপাতও কিন্তু এখন হচ্ছে, যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো যমুনা নদী কিন্তু এখন পানিতে ভরে যাচ্ছে। তবে যে ভাটপেড়ি এলাকা সদর উপজেলার সেখানে যে নদীর ডানটি রক্ষা বাঁধের 15 মিটার অংশ যে নদী গর্ভে ধসে যায়, সেটি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা যেটি দেখেছি যে গতকাল বিকেল পর্যন্ত কিন্তু সেটি সংস্কার কাজ শুরু হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে দ্রুতই কিন্তু ভাঙন স্থানগুলোতে তারা বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে ভাঙন রোধ করবে। সামিয়া। হিরক গুণ, আপনাকে ধন্যবাদ।